দেখো তোমার চোখে থাকে তো মোজবা না মোচে না আমার দিয়ে মোচা সরে থাকো টন মানে ভাই এনার্জি ছিল বড়র সাথে মিশে এই ছোট এখন খারাপ হয়ে গেছে। কালকে রাতে আমরা খুব মজা করলাম, হেভি হেভি পরিমাণে এনার্জি ছিল কালকে রাতে আমাদের পাপার, কিন্তু আজকে একটু এনার্জি নেই। তার কারণ হচ্ছে গিয়ে কালকে না আজকে সকালবেলা ভোরবেলা 5টার সময় পটি করেছে, পটি হাগিছে একদম। হ্যাঁ কালকে তো রাতে করেইছে, সকালবেলা ভোরবেলা উঠে বলছে মা পটি করব, তার আগে হাগিছে পুরো একদম কড়া হয়ে গেছে। দিয়ে যেই বসিয়েছে তারপর তো দেখছে একদম জল। তারপরে কি সারা রাত আজকে ঘ্যান ঘ্যান করেছে, মানে ঘুমায়নি। আমি তখনই বুঝেছি এরা কিছু একটা হচ্ছে শরীরের ভিতরে, অস্বস্তি একটা কিছু একটা হচ্ছিল। তো সারা রাত সেরকম ভাবে ঘুমাইনি। আর এই দেখো এখনো ক্লান্ত, মানে মানে ঘুমিয়েই থাকবে, উঠবে না। বাবা কি হয়েছে বাবা, কি হয়েছে? আমার একটু মারিছিস না, ঘুষি দেয় ই আমাকে, উরে বাবা আমাকে ঘুষি দেয়। ও বাবা, ওরে বাবা। সবাই গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বাবা যায় না বাবা, মা আসছে, বসো বসো। ওর মা একটু বাইরে গেছে, বাবা যায় না বাবা, কখন দাঁড়াবে, যাবে না। কালকে রাতে মা পিঠা শুরু করেছিল, পাটি সাপটা তালের বড়া, সেই 6টা দিয়ে শুরু করেছে, আর 11:30 বন্ধ করেছে, তাও শেষ হয়নি পিঠা। সে মা পায়ে পায়ে ব্যথা হয়ে গেছে, মা পা, তাই না মা? পা নাকি ফুলে গেছে। আমি কতবার বারণ করছি মা এসব বাদ দাও, এখন আর লাগবে না, যা হবে কালকে দেখা যাবে। সে বাদ দিচ্ছিলই না। তারপর বর্দা এসে বারণ করেছে, পরে শুনেছে গিয়ে, একটা কথা আমার শোনে না জানো। হ্যাঁ থাক ওরকম, আর লাগবে না, এত কে খাবে এখন, আগে এইগুলো শেষ করে যা হয়েছে কালকে, আল্লাহ ভাবতে হবে না। তো এই সকালে মা আর আমি এখন টিফিন করছি পাস্তা দিয়ে। আমি এখন খালি তালের বড়াটা খেয়েছিলাম একটু কালকে 4-5টা। ছেলে কালকে নিয়ে আইছে পানি কচু, তাই ছোলা কিনে নিয়ে আইছে, রাতে ছোলা ভিজাইয়ে রাখছি, ওয়া দিয়ে কচুর শাক হবে চিংড়ি মাছ দিয়া। জুটিলা কুটিলা সামনাসামনি বসে গসিপ হচ্ছে, গসিপ। পিসি গসিপ না পিএনপিসি, ভালো হইছে তো। পরনিন্দা পরচর্চা, কিছু একটা জীবনে পারতে হবে, তাই বলে গসিপ। তো কাজ নাই, কি করব? এই যে বেদনা ছিল বসে বসে, আমরা তো শুধু বসে বসে এই রুম করি আর হয়ে যায় সব কাজ। এই তুমি হাতে রেখে এ জুটিলা কুটিলা মেলছে ভালো, এক সংসারে আইয়া পড়ছে, এক সংসারে। এই জুটিলা কুটিলা এক সংসারে আইয়া পড়ছে। ছাড়ো আমার, ছাড়ো। আরে কেন ও রেগে গেছিলাম, উপর দিয়ে একটু পিঠা চুকে দাও। দেখছো তোমার একটা হাতা কিনে দিছি না দাদা, এই দাদা কিনে দিয়েছে না হাতা, দাদা একটা হাতা কিনে দিয়েছে চুলকানোর জন্য। আমি বলছি আমি একটা নেবো, দাও। ঠিক আছে মনে থাকে, আমার বলো পিকচার করে নেবো। চুলকানো শেষ। এই আরে না সরি, হয়েছে, এক্ষুনি প্রমাণিত হয়ে যেত। দেখো ও ও পছন্দ ধরে টানে এইটার গলুটা, পছন্দ নাই বলে টানতেও পারি না। সব বুদ্ধির, সব বুদ্ধির, সব বুদ্ধির। এই ছোটটা সে কথা দিয়ে বড়টার কাছে দিয়া, এই বড়টাই হচ্ছে গিয়ে সব নষ্টের কাছে, নষ্টের কথা। তুমি মেশ বানা, ঠিক আছে, বড়টার সাথে মেশ বানা। না আমি সেটা তোমার সঙ্গে মিশবো হেভি না। ভালো ছিল, হেভি ভালো ছিল। এই বড়র সাথে মিশে এই ছোট এখন খারাপ হয়ে গেছে, আর এখন উল্টো এরে দেয় জানো বুদ্ধি, কি সব ভুলভাল বুদ্ধি দেয়। বসে বসে আছে। ওইটা না, ওইটাতে বাদ দিয়ে, ওইটা বাদ দিয়ে। আর বাঁচাতে পারবে না, কেউ পারবে না। পুতা এ বৌদি কি সব দেখায়, ভিডিওতে তো দেখাতে নেই, আমি ইয়েলোটা পেয়ে যাবো, ওইটা দেখায়। এই না 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 না, এগুলো বাঁচাও, এগুলো কই পড়তে গেছে না, না 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 মাম্মা, এই মেয়েটা বেশ ভালো। সকালবেলা বসে পড়লো, আর একে রাতে দেখা যাবে। এই ঘরে না ঢুকলে দেখতেই পারতাম না একে। দেখো দেখো, তুমি দেখো মামনি, তুমি দেখো। কখন যে ডেকে যাচ্ছে, এখন বাজে একটা ছেলে চুল কাটবে তার জন্য, এই যে তার যন্ত্রপাতিগুলো সব ঢুকাচ্ছি। আসো ডাক্তার।
ও বাবা এই তো কাটবেই না আজকে, চুল কাটবেই না। ঠিক আছে কাটবো না, ধরো চান করবো, ধরো না ধরো মেশিন ধরো, চলো চলো আমরা চুল কাটবো না, ইয়ে আসো কোলে আসো, চান করবো, চলো চলো চলো। চুলে এইভাবে ও এখনো সেই বয়স হয়নি তো যে বসে বসে কাটবে, মানে জেগে জেগে কাটবে। ঘুম না পড়লে চুল কাটানো যাবে না, দুদিন পরেই কাটাবো। আমাদের তিনজনের আজকে কি দশা, মাসি আসেনি, একজন বাসন মাজে, একজন ঝাড় দেয়, একজন ঘর মোছে। এই যে এই যে এই যে এই যে কারা কাজের হচ্ছে, এই যে আরে তোমরা তিতত্ত, তোমরা তিতত্ত, দাদা এখনো আসেনি পড়ে, তাই তুমি নান্নাবাতি খেলতো? ও থুতকি, ই বাবা তুই ওইতে ভাই ভেঙে দিয়েতে? ভাই কি করে ভাঙলো? ভাই তো ওই যে কখন ভাঙলো ভাই? এই তো, ই বাবা ভাই ভেঙে দিতে। ওই আর একজন দেখো পিছনে কি টাইগার নিয়ে খেলছে, এই দেখো সব সাজিয়েছো বাবা? ললিতা ডাকছে। বলে গন্ডা সাজায় দিছি। এখন 3:10, দুপুরের খাওয়া দাওয়া রয়েছে কচুর শাক, যেটা আমি খাবো না, ভয় লাগে, হেভি চুলকায় নাকি। আর রয়েছে খুব সুন্দর একটা মাছ, কি মাছ জানি না নাম কি, ভোলা 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 মাছ। আর রয়েছে আমাদের ডাল, ব্যাস সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই আগের দিনের মতো পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাম্মাম পাশে বসে আছে। এই আরটা কি দিলে? এটা ফুলকপি আলু ভাজা। ওরা সবার জন্য নয়, ওরা পূজা দি, আর আমি আমাকে দিলা। আমি একটু বাথরুমে গেছিলাম, এসে দেখি তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে ছেলের হাত ধরে। এবার আমি বুঝতে পারছি না আমি কোন সাইডে শোবো, ব্যাপারটা বুঝতেই পারছি না। দেখো এই যে তোমাদের দাদাভাই, এই যে পাপা শোয়া, পাপার হাত ধরে পাপা আর পাপা ঘুমাচ্ছে, এই যে হা করে এই যে ছেলে ঘুমায়, বাবা আমি কোথায় যে ঘুমাবো বুঝতে পারছি না রে। गौर से देखो इस मासूम नहीं शैतान चेहरे को। আমি কোথায় ঘুমাবো? নিচে ঘুমাও। নিচে ঘুমাবো? আজকে এত বড় কথাটা বলতে পারলো। সকালে বলছে আমি নাকি বিয়ের আগে রেস্টুরেন্টে নিয়ে যেত, আমি টাকা ধ্বংস করে দিয়েছি রেস্টুরেন্টে খেতে খেতে। কি হয়েছে? মাথা ঘোরাচ্ছে, যন্ত্রণা করছে, চশমার জন্য এখান থেকে পুরো এরকম হয়ে যাচ্ছে। তাই? চশমা 3 দিন 4 দিন ধরে নেই, বুঝো? সে তো বুঝলামই। তুমি যাও ডিম নিয়ে আসো, আমি তোমার ভুজিয়া করে দিই, ডিম দিয়ে রুটি দিয়ে খাবে। দোকান থেকেই আসলাম, সবে হাত মুখটা ধুয়ে একটু রেস্ট নিলাম, এখন আবার আমাকে যেতে হবে বাজারে। তোমাকে দোকান ফোন করে বলেছিলাম, এবারে ফোন করে বলেছিল, এবারে কিছু মাল খালি হয়েছে, তার উপরে আমার দোকানে যা উলিতে উৎপাত করছে, কিছু পেটি পুটি কেটে দিয়েছে, সে কি অবস্থা জানো না। সেই সব প্যাকেটগুলো খালি করেছে, সেগুলো হাতে করে নিয়ে আসলাম। কি করে তখন বাজারে যাই? কি কি লাগবে? ডিম না একটা আদা রসুন পেস্ট নিয়ে আসো, আদা রসুন নিয়ে আসো। আর একটু টক দই। শুনতে পাইনি কেউ টক দিয়ে খাবে? 11:15, এখন আবার যেতে হচ্ছে বাজারে। আমায় দাও সুটকি প্যান্ট পরায়, সুটকি প্যান্ট পরাচ্ছে ভাইকে, দেখে নাও দিদির কর্তব্য করছে। দেখো নিজে প্যান্ট পরতে পারে না, সে আবার ভাইকে প্যান্ট পরাচ্ছে। ইস কত না ঢং। এই পা দাও ভাই, পা দাও, এই পা দে। এই জুটকি কি বলে ভাই, প্যান্ট পরবে না? হ্যাঁ, আমাদের বাড়িতে এখন সব অতিথিরা এসছে। এই এক অতিথি আমার দিদি, আর এই তো বুলটি থাকতে এসছো তো নাকি? ভুল পারলো। আর এই দেখো কত সুন্দর আমার বউ, চোখে ব্যথা, বুকে ব্যথা, মুখে ব্যথা নিয়ে রুটি করছে। চোখে ব্যথা দেখতে পাচ্ছ, রুটি গোলচ্ছে, মানে মাথায় ধরেছে, মানে গোলচ্ছে তো রুটি। তোমার খাওয়া নেই তো কথা, যাও না। পূর্ণ চশমাটা ফেভিকুইক লাগিয়ে নিয়ে এসছে, এটা পরে দেখো তো কেমন লাগছে। দেখতে পাচ্ছ তো, আমাকে দেখতে পাচ্ছ তো? আগের মতনই ফ্রেমটা, শুধু একটু পাল্টেছে, এখানে রেড কালারটা হয়েছে। আমি নিতে চাই না, বলছে এই রকমই দাও। হ্যাঁ
আমি সরুটা ও ওইটা বলছিল ওইটাতে কাজ লাগাবে, ওই না না একটা না ওইটাই দিয়ে দিলাম তার জন্য। এটাই ভালো লাগছে বলো, ওই দেখি আরেকবার দেখি আরেকবার দেখি। তুমি যে বলে কালকে দেবা, কালকে দেবে তোমার বাচ্চা পাইছি আমরা। তাই মেরে ফেলে আজকে নিয়ে এসেছি। নেকা তুমি কখন নিয়ে আইছো? ষষ্ঠী। আরে দে বাবা, কখন নিয়ে আইছো? ভয় পাইছি। কখন নিয়ে আইছো? আরে আমি দোকান বন্ধ করেছি যখন, তার আগেই নিয়ে এসে আমাকে ফোন করেছিল যে হয়ে গেছে নিয়ে যাও। তুই যদি তা নিয়ে এসছি, এবার বলছে আমার মাথা মাথা ব্যথা করছে, তাই দিয়ে দিলাম। নাইলে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলে আমারই খরচ হবে, তাই না বুঝলি? তোমার বউরা অপমান করে। কি বলে? দিদি কি বলো? এ তোদের আমি পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছি। ওই জন্য দিদি ঠিকই বলছ। এতক্ষণ তোদের বলছে নুনের জায়গায় যদি চিনি দিয়ে দিস রাখাই ওর জন্য তাড়াতাড়ি আগে করে দিবি। এতক্ষণ সবার ভবিষ্যৎ আমি না না আমার ওটা যদি গোল না হয় এর জন্য দিয়েছি, একদম নেই রান্নায় ভুলভাল যদি দেয় নুনের বদলে চিনি। পরিষ্কার দেখবে না কেন? চশমাটা কি করে জানো তো, জলের মধ্যে রাখবে, টেবিলের উপর রাখবে, এইখানে রাখবে, ওইখানে রাখবে, তারপর কি আবার মোছে না। চোখের চশমাটা কার থাকে? তোমার চোখে থাকে? তো মোছবা না? মোছে না, আমার দিয়ে মোছায় মাঝে মাঝে, তাও 1 মাস পর 2 মাস পর। আর ওই করতে করতে কোটিং উঠে গেছে। ডাক্তার কি বলছে জানো তো, বলে পাওয়ার অসুবিধা নেই, পাওয়ার ঠিকই আছে, -3 ছিল -3 আছে, না। কোটিং উঠে গেছে। ও গামছা দিয়ে এরকম এরকম ডলছে, তুমি এরকম দিতে পারো। আমার চশমা আমি আমি পরি না, আমার চশমা বড় কথা আমারটা তো আমি হালকা ভাবে পরি। তুমি বড় কথা প্রত্যেকদিন রাতে এডিট করার সময় পড়ি। হ্যাঁ ওই যে ভুলভাল বলবা না, বলটি পড়ি না, বলো না আমি। তুমি দেখো না না। কি বলে। মনে করিয়ে দিব কি না, বলে? বড় না। হ্যাঁ। কিনা তো দেখবো কোথা থেকে। ভিডিও কল করে দেখে যাই। হ্যাঁ, ভিডিওটা করে উল্টো ভিডিও কল করো। হ্যাঁ। ঠিক ঠিক। মা বলছে এই দিন চিল্লাইস না, মা খবর দেখছে খবর দেখছে। মারামারি লাগিয়ে দে। মা আর এখানে একটু টক দই নিয়ে এসেছিলাম, এই যে খাবে খেয়ে নি, রায়তা। এই দুপুরে আমাকেও ঢুকতে দেয়নি জানো, ওই দেখো ওই দেখো ওই দেখো পিছন দিয়ে ঠেলবে, দেখো পিছন দিয়ে ঠেলবে, দেখো 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 দেখো। এই দুপুরবেলা আমাকেও যেন ঢুকতে দেয়নি এরকম, ওই দেখো। ও ঠেলাখানা দেখো একটুখানি ছাড়ো, একটু ঢোকো, বাইরে বেরো, একটু বাইরে বেরো, ঠেলাখানা দেখো, এবার ঠেলাখানা দেখো, ঠেলাখানা দেখো, পিছন দিয়ে ঠেলবে। এবার ঢুকে যাবে কিন্তু, ঠেলা দাও ঠেলা দাও, ঢুকে যাবে কিন্তু। পিছন দিয়ে ঠেলো, পিছন দিয়ে ঠেলো, পিছন দিয়ে ঠেলো বাবা, পিছন দিয়ে ঠেলো, পিছন দিয়ে, পিছন দিয়ে তুমি যেরকম ভাবে ঠেলো ঠেলো, ওই ঢুকে যাবে রে। দেখ ঢুকতে দিচ্ছে না তোমাকে। ওই ওই পিছনে ঠুলবে, নো নো বলছে, নো নো পিছনে। ঢুকলা কেন? ওই ঢুকলা কেন? এই শুয়ে পড়ছে, ঢুকলে কেন? ওই দেখো শুয়ে পড়ছে। ঘরে ঢুকবে না, আমারও দুপুরবেলা জানো না ওরকম, আমি ঢুকেছি বলে এখানে শুয়ে কান্না শুরু করে দিয়েছে, আমি ঢুকবো না ঘরের মধ্যে। আমি ঢুকবো না। এখন বাজছে 1:45 আর ইনি ফ্রেশ হয়ে আসলো, আমি ফ্রেশ হয়ে আসলাম, আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর এই দেখো, Clean and clear। আর এই দেখো, দেখো দেখো তোমরা দেখো, দেখো সবাই দেখো দেখো। দেখে মনে হচ্ছে পটি আর আছে, বমি নেই, পটি নেই, কিচ্ছু নেই। আমি ঘর দিয়ে বের করে দিয়েছিলাম, এখন আইছে কেন? সারা দিন লজ্জা পাইছি আ এখন। বাবা এ আবার কি নিজে নিজে ব্লগ বানায় জানো না, এই ফোন নেবে, ফোন নিয়ে এবার ক্যামেরা চালু করবে, হ্যাঁ, সামনের ক্যামেরাটা বলে কি? বলে কি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ। তারপর বলবে কি? তাও এই বলে দেখো, কি? এই দেখো এই- আমি, এই হ্যাঁ দেখো মা। এই দেখো আমি, এই দেখো বল, ধরো বল রইলো, সে কালকে যেমন বল ছিল পাশে, বলছে এই দেখো বল, এই দেখো বাবা, এই দেখো মা, এই তারপর বলে কি? দেখো এই শোনে, দেখো না না আবার এরকম বলে না, এই দেখো এতে এত দুষ্টু কবে হয়ে গেছে বাবা? 2 বছর হতে যায়, আজকে হচ্ছে গিয়ে কত তারিখ? 10 তারিখে পড়লো, আর 15 দিন, 2 বছর হবে। আমাদের দুষ্টটা কত বড় হয়ে গেল, কত বড়, একটু এনেছিলাম একটুখানি। বাবা সবাইকে একটু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ, বলো ব্লগটা বলো, আবার একটু ব্লগ বানাও, একটু ব্লগ বানাও, না ব্লগ বানাও। গুড মর্নিং বলো। এটা কি বললো? ওটা গুড মর্নিং বলেনি, বলে এই দেখো আমি, এই দেখো আমি, ওই দেখো বাবা, এই দেখো মা, এইটা বললো। বলো হাই বন্ধুরা, প্রথম থেকে, প্রথম থেকে ওয়েলকাম করো, ব্যাক প্রথম টু থেকে আওয়ার করো। ব্লগ। বলো গুড মর্নিং দিয়ে শুরু করো, হ্যাঁ কামড়ায় না, গুড মর্নিং দিয়ে শুরু করো বাবা। বলবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সবাই থাকো টন্টর। মাঝে মাঝে এনার্জি চলে আসে। আমি ভাবছি কি কালকে ভূতের পাড়া দিয়ে গেছে, সেই জন্য ভূতে বলো তাই দেখো চ্যানেলটার ভুলে গেছি
গেছিলাম তোমার তো আলু সাথে দেখো এ কি হাসি টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। আমি এই পাগলের মাঝখান থেকে আমি নিজে পাগল গুড নাইট।